আমি 21 সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি 10 দফা পাঠিয়েছিলাম যে এই দাবি আমাদের আপনি একটু মানবেন। তার মধ্যে 1 নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে, তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক। এটা আমি বহুদিন ধরে বলে আসছি। আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন। আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে। এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে। এইগুলোর দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা, আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে, অনেক দাবি আছে। আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি, সেই সুযোগটাও করে দেবেন। অশোকদা, গতকাল কংগ্রেসের তরফ থেকেও একটি দল গিয়েছিল এবং সেখানে শুভঙ্কর বাবু নিজেও ছিলেন। অধীর রঞ্জন চৌধুরী পরে বললেন যে কংগ্রেস কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি, তৃণমূল উদ্দেশ্য নিয়ে গিয়েছে। আজ সেখানের যারা সংখ্যালঘু তারা খোলাখুলি বলছেন যেখানে 10 বছর বাদে কেন এসেছেন মানুষ বুঝতে পারছে। আসলে কি কংগ্রেসও 10 বছর, কংগ্রেস কত বছর বাদে গেছে আমি জানি না, কিন্তু উদ্দেশ্যটা কি সেম? ঠিক ভোটের আগে বারবার তাদের সঙ্গে দেখা করতে যাওয়া 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, আপনাদের কি স্ট্যান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুভ নিয়ে, এই গোটা বিষয়টি নিয়ে বলুন। কংগ্রেস সম্পর্কে ফুরফুরা শরীফের পীরজাদারা কি বলেছেন আপনারা একটু আগে বাইট শুনিয়েছেন, আমি শুনলাম। ইব্রাহিম সিদ্দিকী 10% বলেছেন কংগ্রেস সরকারের আমলে 10% চাকরি সংখ্যালঘু মুসলিমরা পেয়েছে, ক্রমশ সেটা হ্রাসমান হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যাকে নিয়ে ফুরফুরা শরীফের অন্যতম প্রতিষ্ঠাতা দাদা হুজুর একজন সমাজ সংস্কারক ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, সামাজিক প্রগতির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তো সেই ফুরফুরা শরীফকে রাজনীতির আখড়া বানিয়েছে এ রাজ্যের তৃণমূল, এটা নিয়ে আর দ্বিমত থাকার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঠিক যেখানে মানুষের রুটি রুজি, চাকরি, কর্মসংস্থান, বেকারত্ব এইসব নিয়ে আলোচনা হওয়া দরকার, যেখানে ফসলের ন্যায্য মূল্য নিয়ে আলোচনা হওয়া দরকার, যেখানে নয়া শ্রম আইনের ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়া দরকার, সেখানে এই সমস্ত কিছুকে বাদ দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কি হচ্ছে? গত কয়েকদিন আগে গেল 14ই মার্চ, যে নন্দীগ্রামকে কেন্দ্র করে ক্ষমতায় আসলো তৃণমূল। আপনি ভাবুন, যে নন্দীগ্রামে নাকি মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু, সেই নন্দীগ্রামে এই এতগুলো বছরে একটা কোনো উন্নয়নের কাজ হলো না। আজকে নন্দীগ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একজন বলছেন, মাননীয়া বলছেন জগন্নাথ মন্দির করবেন দীঘায়, আর আরেকজন বলছেন নন্দীগ্রামের শুভেন্দু বলছেন রাম মন্দির করবার। ওদিকে ওই ভরতপুরে দাঁড়িয়ে এই হুমায়ুনের মতো লোক বলছে বাবরি মসজিদ করবে। ছেলে খেলা হচ্ছে নাকি? দেখি ছেলে খেলা হচ্ছে। বাংলায় এবং এদেশে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি প্রত্যেকের হাতে কাজ নেই, বেকারত্ব প্রত্যেকের ঘরে, পেট ভাতের জ্বালা প্রত্যেকের আছে এবং তারা সবাই খারাপ রয়েছে। এই ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই থুতু দিয়ে সাপের বিষ তাড়ানোর কাজটা কিন্তু অত্যন্ত দুঃখের হলেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা করছেন। এবং আমি একটা কথা বলছি, শুনুন, আমরা এই প্রশ্ন বলতে দিন। কর্ণাটকে কারোর মাঝে বলিনি, 4% আমি কারোর মাঝে বলিনি, আমি কারোর মাঝে বলিনি, প্লিজ ভিত্তি করে আমি কারোর মাঝে বলিনি, বলতে দিন। আপনারা আপনাদের স্টুডিওতে সরকারি কন্ট্রাক্টে রোজ কিছু সাধু সন্ন্যাসী এনে সাজিয়ে অবশ্যই কেন আনবো না, সাজিয়ে না, না সাধারণ কথা এনে বলবেন তারা হিন্দুর প্রতিনিধি। কয়েকজন মুসলিম, আমার প্রশ্ন হচ্ছে কর্ণাটকে কংগ্রেস সরকার 4% মুসলিম রিজার্ভেশন দিয়েছে ধর্মের উপর ভিত্তি করে, গভর্নমেন্ট সরকারি কন্ট্রাক্টে, এটা সাম্প্রদায়িকতা নয়। শুনে নিন, আমি যেটা বললাম শুনলেন কথাটা? আমি যেটা প্রশ্ন করলাম আপনি শুনলেন। আপনারা কর্ণাটকে কংগ্রেস সরকার 4% মুসলিমদের রিজার্ভেশন দিয়েছে ধর্মের উপর ভিত্তি করে, এটা সাম্প্রদায়িকতা নয়? রিজার্ভেশনের কথা আসলো, এটা সরকারি কন্ট্রাক্টে কি আসলে? আপনি কি কথা শুনলেন? কর্ণাটকে আপনি কি প্রশ্নটা শুনছেন? আমি কি কথাটা বলছি? আমার প্রশ্ন হচ্ছে কর্ণাটকে কংগ্রেস সরকার 4% মুসলিমদের ধর্মের উপর ভিত্তি করে রিজার্ভেশন দিয়েছে, এটা সাম্প্রদায়িকতা হ্যাঁ কিনা? শুনুন, আমাকে বলতে দেবেন তো। আপনি প্রশ্ন করলেন, আপনাকে বলতে বলুন।
একটা সংবাদ মাধ্যম হিসাবে যে নির্লজ্জ পরিচয় আপনারা রাখছেন, হিন্দু মুসলিম আমি আবারও জিজ্ঞেস করছি, লজ্জা হওয়া উচিত। কংগ্রেস সরকার 4 মানুষের শতাংশ দেন, ভাত, রিজার্ভেশন রুটি দিয়েছে, নিয়ে আলোচনা করুন, মুসলিমদের ধর্মের বেকারত্ব উপর নিয়ে ভিত্তি আলোচনা করে করুন, কাজ সরকারি নিয়ে আলোচনা করুন, কন্ট্রাক্টে শিল্প কোনো নিয়ে উত্তর আলোচনা আছে? করুন, কৃষি নিয়ে আলোচনা করুন। কর্ণাটকে শিল্প কৃষি ইত্যাদি আলোচনা হয়নি যখন 4% মুসলিমদের করুন। রিজার্ভেশন দিলেন? আপনি তো ধর্মের এখানে উপর বসে ভিত্তি করে বলছেন সরকারি বৃষ্টি কন্ট্রাক্টে কোনো উত্তর নেই। আপনি কি উত্তর এখানে নেই, বসে বৃষ্টি করতে উত্তর নেই, পশ্চিমবঙ্গে? উত্তর নেই। বেশ, আমি একদম এবার আপনাকে সময় শেষ, information প্রত্যেকের যাবো, 30 সেকেন্ড আমি দেবো করবে। অব্রকে, 30 সেকেন্ড আমি যাচ্ছি প্রত্যেকের কাছে। হ্যাঁ, অনেক কথা বললেন কংগ্রেস মুখপাত্র, আবার উনি কিন্তু মুখ উঠিয়ে এই টপিকেই ডিবেট করতে চলে এসেছেন এই রিপাবলিকের স্টুডিওতে। তারপর ওনার এত নাকি বক্তব্য, যাই হোক, ঠিক আছে, এটা কংগ্রেসের স্ট্যান্ড হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, কেন মুখ উঠে আসেন, আপনি কি মুখ নামিয়ে এসেছেন? আচ্ছা শুনুন না, আচ্ছা, শুনুন না, শুনুন না, একদমই না, ওনাকে ডাকা হয়েছে, এটা বলে আমি তো বলছি, ইনভাইট করেছে, আমি বলছি তো, ইনভাইট করেছে। আমার বক্তব্য হচ্ছে, আরে আমি বলছি তো, ইনভাইট করেছে তাই এসেছে। আপনি এসেছেন তো? আপনি এসেছেন তো? নির্লজ্জ বলে এসেছেন তো? তাহলে টপিক জেনে এসেছেন তো? টপিক জেনে এসেছেন তো? আপনি টপিক জেনে এসেছেন তো? তাহলে আবার বলছেন কি? তুমি কি রিপাবলিকান? আচ্ছা বেশ, পার্সোনাল অ্যাটাক না, আমার একদম সময় শেষ, আমি কাজীদাকে একটা বক্তব্য রাখতে হবে। ব্যাস, আসি আসি। হাফ ডজন রাজ্যে, হ্যাঁ। কংগ্রেস শাসিত হাফ ডজন রাজ্যে হিন্দু মন্দিরদের ওপর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্স নেয় এই কংগ্রেস সরকার। হিন্দু মন্দির থেকে ট্যাক্স নেয়, কেন নেয়? কেন নেয়? ব্যাস, হিন্দুরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন? দিলাম, এক সেকেন্ড, কেন নেয়? এই উত্তর দিতে হবে, এই উত্তর দিতে হবে, বলুন 10 সেকেন্ড, এই উত্তর দিতে হবে। অডিওটাও। আমরা আসছি কেন? আমরা কাজী মাসুম আক্তার এখানে এসেছি কেন? আমাদের দুধের গাই বলে খেলা হচ্ছে, খেলা হচ্ছে, খেলা হচ্ছে বলে আমাদের যে খেলা হচ্ছে এইটা আমার বুঝুন। সময় একদম শেষ। 90% আমি এই কথা বলে শেষ করব, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আমি উঠবো। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই যেই হোক না কেন, তোষণের রাজনীতি একটা পয়েন্ট অবধি চলে। আর একটা পয়েন্টের পর যখন মানুষ বুঝতে পারেন তোষণ চলছে, আমাদের নিয়ে খেলা চলছে, তখন তারা গোটা বিশ্বের সামনে সেই মুখোশটা খুলে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস আজ যদি এইটুকু বুঝতে পারে যে আজ সংখ্যালঘু ভাই বোনেরা বলছেন যে আমাদের নিয়ে আর খেলা করবেন না, আমাদের উন্নয়নটা সত্যি করে করুন, যদি ভালোবাসেন নাটক করবেন না, এটাই বলছেন তারা। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।